দেখুন বেচামান্না তো আলুর জগতের লোক নয়, বেচামান্না বলছে বলে চাষিরা আলুর টাকা পাচ্ছে। আজকে 400 টাকা একটা চাষি বিঘেতে 38,000 টাকা খরচা আছে, কিন্তু এখন 400 টাকা বেচেছে 40,000 টাকা পাচ্ছে। সে তো বেচামান্না তো সবটা জানে না, ও বলে দিচ্ছে বলে আপনারা কৃষকরা পয়সা পাচ্ছে, কিন্তু ওইটা তো ও তো বলছে বলে ও তো বর্ডারে গিয়ে তো 24 সালে বর্ডার তো আটকে দিল। অন্যান্য রাজ্যের তুলনায় বাংলা চাষিরা বর্তমানে আলুর বেশি দাম পাচ্ছেন, এরকমই বিস্ফোরক মন্তব্য করলেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষিজ বিপণন মন্ত্রী বেচারাম মান্না। মন্ত্রীর দাবি, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, বিহার সহ অন্যান্য সমস্ত আলু উৎপাদনকারী রাজ্যের চাষিরা আলু বেচে বর্তমানে যা দাম পাচ্ছে তার চেয়ে বাংলার আলু চাষিরা আলু বেচে অনেক বেশি দাম পাচ্ছে। গত শুক্রবার জলপাইগুড়ি থেকে এই বিবৃতি দিয়েছেন রাজ্যের কৃষিজ বিপণন মন্ত্রী বেচারাম মান্না। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আমাদের সংবাদদাতা রামকমল চ্যাটার্জি আজ আলুর গ্রাউন্ড রিপোর্ট নিতে এসেছেন হুগলির চণ্ডীতলা থানার অন্তর্ভুক্ত বসার সিয়াখালা আলু ব্যবসায়ী সমিতির সংলগ্ন চিত্তরঞ্জন কোল্ড স্টোরেজে। বেচারাম মান্নার বক্তব্যের পরিপ্রেক্ষিতে পাশাপাশি আজকের আলুর দাম, বঞ্চের বাজার ও আলুর বাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে কি বলছেন মশাট এলাকার আলু চাষী ও ব্যবসায়ীরা, আসুন শোনাই আপনাদের। কারো আঙুল হেলা নিতে নয়, ইন্ডিয়া পটেটো নিউজ নিরপেক্ষভাবে আলুর বাজারের খবর প্রতিনিয়ত তুলে ধরছে আপনাদের সামনে, যার মাধ্যমে উপকৃত হচ্ছে ভারতের লক্ষ লক্ষ কৃষক ও আলু ব্যবসায়ীদের পরিবার। তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। প্রতিবেদনটি শেয়ার করে দেশ ও বিদেশের কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। এই খবরটি কেমন লাগলো কমেন্টে লিখতে জানাতে ভুলবেন না। নমস্কার দাদা। নমস্কার। সকলকে নমস্কার এবং গুড মর্নিং। দাদা, আপনার নাম? অষ্টমণ্ডল। ব্যবসায়ী না কৃষক? ব্যবসায়ী। আমরা তো আপনাদের চিত্তরঞ্জন কোর্সে রয়েছি শিয়াখালা মশার ইউনিটে। এখানে তো শুধু জ্যোতি আলু নয়, জ্যোতি আলুর পাশাপাশি আরো অনেক রকম ভ্যারাইটি আলু পাওয়া যায়, তাই তো? হ্যাঁ। আপনাদের এখানে এই যে পেছনে যে আলুগুলো দেখতে হচ্ছে এগুলো কি জ্যোতি? জ্যোতি আলু। ডালা দাম আছে আজকে জ্যোতি আলু? বলুন। 650 টাকা। 650 টাকা? হ্যাঁ। এটা ডালা কোয়ালিটি 50 কেজি রেডি? হ্যাঁ 50। আর জ্যোতি ছাড়া আর কি কি আলু মেলে? ওই সামনে চন্দ্রমুখী আছে। চন্দ্রমুখী কি দাম আছে আজকে? 940। 940 টাকা। হ্যাঁ। প্রতি 50 কেজির হ্যাঁ 50 কেজির বস্তা। 50 কেজি প্যাকেট। আর এগুলোর বন্ডের কেমন কি দাম আছে? বন্ড 390 থেকে 400। জ্যোতি জ্যোতি। আর চন্দ্রমুখী? চন্দ্রমুখী 630-40। আর জ্যোতি বা চন্দ্রমুখী ছাড়া আর কি কি মেলে আপনাদের এই দোকানে? এখানে সেরকম আর আলু মেলে না, মোটামুটি কলম্বোটা মাঝে মধ্যে পড়ে। কলম্বো আজকে পড়েছে? না আজকে পড়েনি। জ্যোতি এবং চন্দ্রমুখী। হ্যাঁ এই দুটোই মেন। আজকে বাজার আপ না ডাউন? আজকে বাজার থমথমে আছে, মানে আজকে বাজার বাড়বেও না কমবেও না। এরকম থাকার কারণ কি? ওই বৃষ্টি কেটে গেলে আকাশ ধরন করলেই বাজারটা একটু নরম হয়ে যাবে। বৃষ্টির জন্য বাজারটা একটু চড়া হয়েছিল। যেহেতু আকাশে হালকা হালকা রোদ দেখা যাচ্ছে অনেকদিন পর, যে কারণের জন্য বলছেন যে হ্যাঁ থমথমে। হ্যাঁ আপনাদের এখানে মার্কেট কি সন্ধ্যেবেলা হয় না সকালে হয়? সন্ধেবেলায় হয়। মানে আজকে সন্ধ্যাবেলায় হ্যাঁ। মালটা নামবে, এটা কি দাম করে নামানো হয়? হ্যাঁ হ্যাঁ মোটামুটি দাম করে। ধরুন আজকে যে আলুটা রেডি হচ্ছে এগুলো তো শনিবারে নামানো নাকি? না না আজকেই না, রবিবারে। রবিবারে ধরুন নামানো, দামটা কি রবিবারে সোমবারে বাজারটা হবে। বুঝতে পারলাম না ম্যাডাম। আজকেই বাজার হবে, রোজের রোজ বাজার হয়। আচ্ছা, মানে রেডি হওয়ার পর হ্যাঁ হ্যাঁ বাজার। তারপর মার্কেট হবে? হ্যাঁ আজকে মার্কেট যা আছে একই থাকবে? একই থাকবে। হ্যাঁ আপনাদের এখানে চন্দ্রমুখীর বন্ডার কেমন দাম আছে? 630 থেকে 40-এর মধ্যে আলু হিসেবে দাম। চন্দ্রমুখীর বন্ডের দাম? হ্যাঁ। আচ্ছা, আপনাদের এখানে তো দুটো স্টোর। হ্যাঁ। এই স্টোরটা আরেকটা কি নাম জানো? গৌরাঙ্গ। এইটা এবং ওইটা দুটোই কোনটায় কেমন লোড হয়েছে বা কেমন নিকাশি আছে? মোটামুটি এইটে 360-এর মতো, ওটা 132। কেমন নিকাশি আছে? নিকাশি মোটামুটি ভালোই আছে। তাও কত পার্সেন্ট বেরিয়েছে বলে মনে হয় দুটো স্টোর থেকে? মোটামুটি প্রায় 25 থেকে 35-এর মধ্যে। কত? 35-এর মতো। 35? হ্যাঁ মানে টোটাল আজ পর্যন্ত 35? হ্যাঁ হ্যাঁ নিকাশি কম? হ্যাঁ। নিকাশি কম? প্রথম থেকে কম হয়েছে, এখন একটু বেশি হচ্ছে। মানে প্রথম থেকে নিকাশিটা তুলনামূলক কম ছিল? কম ছিল। আচ্ছা, এখানকার আলু কোথায় কোথায় যায়? কলকাতামুখী বেশিরভাগ যায়? হ্যাঁ কলকাতামুখী। বেশিরভাগ যায় কলকাতা যায়। কলকাতা। আলুর মার্কেট নিয়ে কি ভাবছেন? মার্কেট এবছরে প্রচুর আলু আছে তো, প্রায় 2 কোটি। এটা আমার ব্যক্তিগত বলছি, আমি কোনো এর মতো বলছি না। 2 কোটির ওপর
তো আলু বাইরেও বেশি আছে, আমাদের এখানে 3 কোটির মতো আছে। বাজার খুব একটা হওয়ার সম্ভাবনা নেই, বাজারে এই রকমই চলবে। এরকমই চলবে। হ্যাঁ, পরে আলুর কথা কেউ বলতে পারে না, পরে ডাউনও হতে পারে, আপও হতে পারে। উচ্চ ফলনশীল পাঞ্জাব আলু বীজের একমাত্র নাম রঞ্জিত থিন ফার্ম। দীর্ঘ 40 বছর ধরে বাংলার আলু চাষিদের ঘরে ঘরে। 1 নম্বর জ্যোতি পোখরা চন্দ্রমুখী হিমালয়নী সুপার 6 আলু বীজ মানেই রঞ্জিত সিং টিএফ মার্কা বীজ। আমাদের বুকিং চলছে, সত্য যোগাযোগ করুন। রঞ্জিত থিন ফার্ম, টিএফ কোল্ড স্টোরেজ, প্রতাপপুরা, জলন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 8359000021। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা, হুগলি। মোবাইল নাম্বার 9434301523। নমস্কার, নামটা একটু বলুন। দেবদাস ভাদুরী, দেবদাসটা ব্যবসায়ী না কৃষক? ব্যবসায়ী। আপনার স্টাইলটা মানে স্টাইল বা গেটআপ কিন্তু দারুণ, আমার ভালো লাগে। আমি যতবারই আসি আপনাকে প্রশংসা করি। আলুর যে বর্তমান পরিস্থিতি, এটা নিয়ে কি ভাবছেন না, কি বার্তা দেবেন? কেননা আমি একটা জিনিস আপনাকে বলি, আপনার এটা জানা আছে কিনা জানা নেই, গত 2-3 দিন আগে মাননীয় বেচারাম মান্না সাহেব তিনি পত্রিকাতে জানিয়েছেন সাংবাদিকদের যে দেশে ভারতের অন্যান্য রাজ্যের থেকে নাকি কৃষকরা, ভারত মানে পশ্চিমবঙ্গের কৃষকরা নাকি বলছে নাকি ভালো দাম পাচ্ছেন। মানে পাঞ্জাব বলুন বা অন্যান্য স্টেটের কৃষকরা আলু বিক্রি করে যে দাম পাচ্ছে তার থেকে নাকি বাংলার কৃষকরা বেশি দাম পাচ্ছে। এ বিষয়ে আপনার মতামত কি? দেখুন, বেচামান্না তো আলুর জগতের লোক নয়। বেচামান্না বলছে বলে চাষিরা আলুর টাকা পাচ্ছে। আজকে 400 টাকা একটা চাষি বিঘেতে 38,000 টাকা খরচা আছে, কিন্তু এখন 400 টাকা বেচেছে 40,000 টাকা পাচ্ছে। সে তো বেচামান্না তো সবটা জানে না, ও বলে দিচ্ছে বলে আপনারা কৃষকরা পয়সা পাচ্ছে, কিন্তু ওইটা তো ও তো বলছে বলে ও তো বর্ডারে গিয়ে তো 24 সালে বর্ডার তো আটকে দিল। তাহলে আজকে আমাদের পরিস্থিতিটা, এখন বর্ডার খুলে রেখেছে কিন্তু সেই জায়গাটা তো আমাদের আলুটা যেতে পারছে না। উড়িষ্যা চাষ হচ্ছে, অন্ধ্রে চাষ হচ্ছে, ঝাড়খণ্ড বিহার চাষ হচ্ছে, সবই তো ওখানে চাষ করতে শিখিয়ে দিয়েছে আমাদের পশ্চিমবাংলা সরকার। কলকাতা আলুর দাম বাড়লে বলছে আপনার ধরপা করে ট্রান্সপোর্ট লাগিয়ে দিচ্ছে কোলে বাজারে। একটা কলকাতায় চা খেলে, একটা পান খেলে, একটা সিগারেট খেলে 25-30 টাকা খরচা আছে। একটা ব্যক্তি যদি 1 কেজি আলু 25 টাকায় কিনে খায়, তার 4টে ফ্যামিলি থাকলে 1 কেজি আলু 2 বেলা চলে যাবে। আর সেই ব্যক্তি 2 বেলা চা পান সিগারেট খাচ্ছে, 50 টাকা খরচা হচ্ছে। তাহলে আলুর দামটা বাড়লে সরকারের কেন এরকম চোখে পড়বে? আলুর বাজারটা সরকার কন্ট্রোল করবে না প্রকৃতির ওপর নির্ভর করবে, প্রোটেকশনের ওপর নির্ভর করবে? এইটা তো আপনাদের, এটা তো ভাবা উচিত ছিল ওদের। কিন্তু যখনই 30 টাকা কিলো হবে বলছে আলুর দাম বেড়ে যাচ্ছে। আজ ট্রান্সপোর্ট তো পথে নেমে যাচ্ছে। আলুটা ফুল লোড আছে এবছর বাজারে, এবছর যেমন আলু বেরোবে যেমন গতিতে চলবে আলুর বাজার চলবে। এবার আপনার প্রকৃতির ওপর নির্ভর। এখন প্রকৃতি মার্কেটটা ধরে রেখেছে, আবার দেখবে ডিসেম্বর মাসে এমনই বৃষ্টি হলো সেখানে 100 টাকা চলে গেল বাজারটা। আলুর কথা ভবিষ্যৎ নিয়ে কেউ বলতে পারে না। বেচামান্না যে ভগবান নেই যে আলুতে কৃষক চাষি আলু পাচ্ছে, টাকা পাচ্ছে, সাথে ওদের করে বলুন না যে 500 টাকা করে বনটা কিনে নিতে। তো লসে পাচ্ছে। 500 টাকা করে কৃষকদের থেকে আলুটা কিনে নিতে বলুন। যে খারাপ বন আমরা 500 টাকা করে এক একটা স্টোরে 50,000 1 লাখ প্যাকেট করে আলু কিনবো, তাহলে কৃষক তো কিছু পয়সা পাবে। আপনি বেচামান্নার কথা বললেন, বেচামান্না বলছে আমরা মিড ডে মিলে আলু জেলের লোককে খাওয়াবো, হসপিটালে খাওয়াবো। কত 20 টন আলু কিনে রেখেছে 450 টাকা, 7,000 টন। সেই আলুটাকে বেচামান্না লিখেছে, কাগজে লিখেছে। সে বলতে চাইছে যে আমরা জেলের লোককে খাওয়াবো, হসপিটাল খাওয়াবো, মিড ডে মিলে খাওয়াবো। তাহলে এই আমাদের বাংলার যে আলুটা তাহলে কাজে করে খাওয়াবো আমরা? তাহলে ও যদি কত বললেন 7,000 টন আলুটা যদি এই 2 মাসে সে যদি এবার কলকাতার বুকে খাওয়ায়, আমাদের আলুটা তো চাহিদা কমে যাবে। আমরা তো আলুটা কাউকে বেচতে পারবো না, অটোমেটিক একই দাঁড়াচ্ছে। এবার তো সে তো একটা ভগবানের আলু তো কৃষক চাষি পাচ্ছে বলছে। হ্যাঁ, না কেনা হয়নি।
না কেউ কিনি না, কেউ 450 টাকা আলু এখানে বন কিনতে আসেনি, না বিক্রি হয়নি। ওসব কথা বলতে পারবো না। বাঁকুড়া, মেদিনীপুর ওসব জায়গায় ইউনিটে কিনতে পারে। বাঁকুড়াতেও সেখানে গেছিলাম, বাঁকুড়াতে প্রচুর পরিস্থিতি সেরকম, তো ওখানেও কোথায় কিনলো তাহলে? তো যাই হোক, আলু নিয়ে কি বার্তা দেবেন? আলু নিয়ে বার্তা দেখুন, আলুর ভবিষ্যৎ আজকে অক্টোবর শেষের পথে চললো, আজ 25 তারিখ আগস্ট শেষের পথে চললো। আলুটা তো নিকাশি এই 10 থেকে 11% এ মাসে নিকাশি হবে, কিন্তু দেখা যাবে 43-44% আলুটা বেরোবে। আপনার সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর 3 মাসে কত আলু খাবে? আলু নিয়ে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে নিন। যাদের আলু আছে, চাষি ভাই বলুক, বন্ধু ব্যবসা বন্ধু বলুক, আমরা স্টক পার্টি বলুক, টুকটুক করে আলুটা বেচে টাকাটা করে নেওয়া ভালো। আমার এটা ব্যক্তিগত, আমার আইডিয়া যে বলছি বলে লোক শুনবে সেটা নয়, কিন্তু আবার দেখা যাবে ডিসেম্বর মাসে বৃষ্টি হলো 100 টাকা চড়তে পারে। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস, ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। পাঞ্জাব বীজের উচ্চ গুণমান আর সঠিক দাম মানেই খুগার ফার্ম। দীর্ঘদিন ধরে আপনাদের বিশ্বস্ত পাঞ্জাবের সুপরিচিত আলু বীজ কোম্পানি খুগার ফার্ম। আধুনিক প্রযুক্তি দ্বারা জ্যোতি, পোকরাজ, হিমালিনী, চন্দ্রমুখী, S6 সহ সমস্ত রকমের উন্নত বীজ উৎপাদক খুগার বায়োটেক পশ্চিমবঙ্গের সব জায়গায় পাওয়া যায়। খুগার ফার্ম, উগ্গি, জালন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 9814072077 অথবা 9814371317 অথবা 9914433799। একটা ব্যাপার আমি বলি, আপনারা তো বলেন প্রকৃতি আছে। হ্যাঁ। আমি গত 16 জুলাই 2025 থেকে 27 জুলাই পর্যন্ত ছুটিতে ছিলাম। হ্যাঁ। আমার ব্যক্তিগত সমস্যার জন্য, কারণ অনেকেই জানেন আমার নিজের যেটু গত হয়েছে। তো ওই সময়টাতে কিন্তু আলুর দাম এবছরে সর্বনিম্ন নেমে গেছিল, বন্ডের দাম 280 থেকে 300 টাকা বন্ডের দাম হয়ে গেল আষাঢ় মাসে। গড় মোকামে যেটা প্রায় 45 থেকে 50,000 টাকা। হ্যাঁ, 45,000 টাকা। তারপরে আবার যথারীতি আমি 28 জুলাই থেকে কাজে জয়েন করি। আমার কিন্তু মার্কেটটা আস্তে আস্তে একটা স্টেবল জায়গায় আসে। ওই 1100 টাকা কুইন্টাল হয়েছে। আলুর দামের যে বৃদ্ধি বলুন বা আলুর দাম বাড়ানোর ক্ষেত্রে বলছি, এতে কি ইন্ডিয়া পটেটোর কোনো ভূমিকা থাকে বলে মনে হয়? আমার তো মনে হচ্ছে আপনারা যে সব স্টোরে ঘুরে ঘুরে যে কাজটা করছেন, কিছু লোক ভালো পত্তা পাচ্ছে, আবার কিছু লোক মন্দা করছে, কিন্তু এর জন্য তো আমরা তো দায়ী নয়, আমরা তো সঠিক কথাই বলছেন। এটা হচ্ছে মেন ব্যাপার। হ্যাঁ। আচ্ছা, সাউথ মানে এখান থেকে সাউথ লোড হয় নাকি? না, আমাদের এখান থেকে সাউথ লোড হয় না। যা হয় কলকাতা 24 পরগনা আর কলকাতা আমাদের লোকালে চণ্ডীতলা, ডানকুনি। লোকালি বেশি আছে, হ্যাঁ। কিছু আছে বসিরহাট, কিছু আছে কলকাতা, কিছু গাড়ি আছে। ছোট গুলিগুলো 350 টাকা দাম আছে। বিহার গাড়ি আছে, কোথায় যায়? ওটা বিহার যায়, 24 পরগনা লোক খেয়ে নেয়। কাঠ পিসে আর কি বাজার আছে? ওই 300 টাকা কাট পিস আছে। 300 টাকা। হ্যাঁ। খেতে আমাদের এখানে হয় না। মাঝারি 350 টাকা। আর 320 টাকা কাট পিস হ্যাঁ। মোটামুটি যে আলুটা আছে মোটামুটি কতদিনের মধ্যে শেষ হবে বলে মনে হয়? আমার তো মনে হয় ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ পর্যন্ত আলু চলবে যদি এরমভাবে বেরোতে থাকে। না, আপনাদের স্টোরের আমাদের স্টোরে তো এখন পর্যন্ত এখানে জানুয়ারি মাস পর্যন্ত আলুটা থাকে। আলু চাষীদের নির্ভরযোগ্য আলু বীজ ব্র্যান্ড গুরদীপ এগ্রি ফার্ম ও কিষান এগ্রি ফার্ম। GSOKF মার্কা বীজ মানেই পাঞ্জাবের উচ্চ ফলনশীল ও রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন আলু বীজ। উন্নত মানের জ্যোতি, পোকরাজ, হিমালিনী, সুপার 6, চন্দ্রমুখী সহ অন্যান্য আলু বীজের জন্য আজই যোগাযোগ করুন গুরদীপ এগ্রি ফার্ম ও কিষান এগ্রি ফার্ম, ব্রিন্টপুর, জলন্ধর, পাঞ্জাব। কর্ণধার নভজ্যোৎ সিং। মোবাইল নাম্বার 9815080103 অথবা 9056837000। দাদা, নমস্কার, নাম কি আপনার? নাম বাচ্চু বেলেন। একটু জোরে বলবেন। ব্যবসায়ী জোরে বলো। বাচ্চু বেলেন, ব্যবসা সবই কৃষক। কৃষক। হ্যাঁ, বটে। হ্যাঁ। যে ব্যবসায়ী সে তো আগে কৃষক, তারপরে ব্যবসায়ী। হ্যাঁ, হ্যাঁ, একদম, একদম। আজকে যে ক্ষুদ্র চাষি রয়েছে, সেও আগামীকাল ব্যবসায়ী হতেই পারে। হ্যাঁ। আর যদি মনে হয় 2-4
যে বন্ড কিনে যে ব্যবসা শুরু করবো করতেই পারে। করতে পারে। আচ্ছা, আপনাদের এখানে যে আলুটা রয়েছে কত শতাংশ কৃষকের এবং কত শতাংশ ব্যবসায়ীর বলে মনে হয়? এই বছরে আমাদের কৃষকদেরই আলুটা বেশি আছে, ব্যবসাদের একটু কম আছে, আছে কৃষকের। কৃষকদেরই বেশি আছে। এই যে বাজার কখনো বাড়ছে কখনো কমছে, এটা কৃষক কি চোখে দেখছে? কৃষক দেখতে প্রকৃতি, আমাদের ব্যবসাটা সম্পূর্ণ হয় প্রকৃতির উপর নির্ভরশীল করে হয়। ফলন যদি বেশি হয়ে যায় মার্কেট খারাপ হয়, ফলন কম হলে মার্কেট ভালো হয়। এবার আকাশে বৃষ্টি হলে একটু মার্কেটটা ধরে রাখতে পারে, এই হচ্ছে। আপনার নিজের স্টকের আলু আছে না কিনা বিক্রি করে দিয়ে? কিন্তু আমরা কেনা বেচাটা বেশি করি, নিজের স্টক কম থাকে। কঠিন প্রশ্ন করে ফেলেছি। তো কি ভাবছেন আলু নিয়ে, কি বলবেন? আলু নিয়ে আলু প্রকৃতি যেটা করবে, প্রকৃতি আকাশে বৃষ্টি বেশি হলে মার্কেট ভালো হবে, বৃষ্টি কম হলে মার্কেটটা খারাপ হতে পারে। প্রশাসনকে কিছু বার্তা দিতে চান না, না। আমাদের মাধ্যমে? কিছু বলার নেই? না না, যাই হোক, থ্যাংক ইউ সকলকে। আমাদের শিয়াখালা মশাদ আলু ব্যবসায়ী সমিতির সকল সদস্যদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে। মামা কিছু বলবে? বলো না। আচ্ছা, আরেকজন বলবেন, একটু মাইকটা হাত রাখুন। আমার নামটা যদি বলেন। নামটা কার্তিক রায়। কার্তিক দা? কার্তিক রায়। কার্তিক রায়। হ্যাঁ, মানে কার্তিক দা। কার্তিক রায়, কার্তিক দা। কার্তিক দা ব্যবসায়ী না কৃষক? আগে প্রথম হচ্ছে কৃষক ছিলেন, তারপরে ব্যবসায়ীতে এইছি। কৃষক ছিলেন, ব্যবসায়ী হয়েছেন। আলু নিয়ে কি বলবেন, বার্তা কি দেবেন দর্শকদের? কোথায় বার্তা দেওয়া হবে? আলু নিয়ে কি বার্তা দেবেন সাধারণ মানুষ? আলুদের সাধারণ বাজারটা একটু ভালো হলে চাষিও খুশি হতো, ব্যবসায়ীরাও ব্যবসা করে মানে একটা সুদ পেত। সবাই চাষিও পয়সা পাচ্ছে না, তারাও মনের দুঃখে ঘুরছে, ব্যবসায়ী মনের দুঃখে ঘুরছে। হ্যাঁ, জিনিসটাই বাজারটাই যেন সব নর্মাল মতন হয়ে গেছে একদম। হ্যাঁ, এইটা একটু যাতে সরকার যদি কিছু করতে পারে, একটু যদি বাইরে পাঠাবার যদি ব্যবস্থা, কিছু সুব্যবস্থা করতে পারে, নাহলে আলু অনেক দিন পর্যন্ত রয়ে যাবে স্টোরেতে, যা দেখা যাচ্ছে যেভাবে আলু বেরোচ্ছে। কিন্তু মন্ত্রী সাহেব তো বলেছেন যে অন্যান্য স্টেটের থেকে বাংলার কৃষকরা বেশি দাম পাচ্ছে। ওটা ভুল কথা বলেছে, ওটা পুরো হচ্ছে ভুল বার্তা দিয়েছে। কারণ হচ্ছে যখন মাঠে আলুটা থেকে আমরা কিনি তখন মাঠে 500 টাকা দাম ছিল, এবং তার ওপরে হচ্ছে 70 টাকা খরচা, 570 টাকা হচ্ছে লোড হয়েছে। হ্যাঁ, সেইটা কী করে আজকে হচ্ছে যদি আলুটা 400 টাকা বিক্রি করে চাষি কীভাবে লাভবান হচ্ছে? যে চাষিটা বেচে দিয়েছে মাঠে 500 টাকা সে লাভবান হলো না, যে স্টোরে রেখে দিয়ে চাষিটা সে লাভবান হয়েছে? এ কথা কী করে বলতে পারে? আর বেশিরভাগ চাষি আলুটা স্টোরে লোড করেছে, মাঠে আলু বিক্রি করেছে কম, তার খরচা মতন বিক্রি করেছে। এ কথাটাকে কী করে আসতে পারে? বা যে স্টকারে রেখেছে তারও লোকসান। পুরো স্টোরটা খোলা থেকেই লোকসানই চলছে আলু। আলুর ভালো ফলনের জন্য উর্বর জমির সাথে প্রয়োজন উন্নত মানের বীজ। আর পাঞ্জাবের অন্যতম উন্নত মানের বীজ উৎপাদক ফার্ম খালাস ফার্ম। খালাস ফার্মের কেএফ মার্কা বীজ ব্যবহার করুন আর অধিক ফলন ঘরে তুলুন। আজই যোগাযোগ করুন মেসার্স পড্ডা এগ্রিকালচার অ্যান্ড কোল্ড স্টোর, জালন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 9815149415 অথবা 8264259415 অথবা 9814663182। নমস্কার। নমস্কার, কি নাম আপনার? আমার নাম প্রশান্ত দাস। কৃষক না ব্যবসায়ী? কৃষক ব্যবসায়ী দুটোই। আলু নিয়ে কি বলবেন সাধারণ মানুষকে? হ্যাঁ, আলু নিয়ে আমি সাধারণ মানুষকে বলতে চাই, চাষি ভাইদের ঘরে তা চাষি ভাইয়েরা অনেকে আলু রেখেছে আশা করে, কিন্তু এই আলু আমরা যেটা বুঝছি, আমি যেটা বুঝছি যে আগের বছর শেষের দিকে খুব মার্কেট হয়েছে, কিন্তু এবছর তার উল্টোটা হচ্ছে। আলু বেশিরভাগই আমরা দেখছি উল্টো দিকে ধাইছে, সেইটা দেখে চাষিরা রেখেছে, কিন্তু তাতে ছাই পড়ছে বলে মনে হচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব চাষি ভাইয়েরা আলু বিক্রি করে বেরিয়ে যাও, নাহলে তোমরা আঘাত পাবে। হ্যাঁ, কিন্তু এটা তাই যদি হয়, দেখা গেল আপনি এটা বলছেন যে যত তাড়াতাড়ি সম্ভব, মানে হ্যাঁ 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 হয়তো সব আলু হুড়মুড়িয়ে দিবে। না, ওটা তো সবাই শুনবে না, এটা কৌতূহল। পাওয়া যাবে না। হ্যাঁ, এটা নয়, এটা কথা হলো, এটা হচ্ছে প্রকৃত কথাই। কথাটা এখন বোঝা যাবে না, এটা যখন শেষ হয়ে যাবে সেইটা এই প্রশ্নটা মনে পড়বে যে প্রশান্ত ভাই কি বলে। ভবিষ্যৎকে বলতে আচ্ছা, যত পারা যায় তাড়াতাড়ি আলু সেল দেবো সেই দিকে মনোভাব থাকবে। সবাই যদি মনে করি যে পুজোর সময় দেবো, অ্যাট এ টাইমে বাজারটা এতটাই খারাপ হবে, আর বছর খুব ভালো হয়েছিল, এটা খুব খারাপ হবে, যেটা দৃষ্টিকটু লাগবে। সেই জন্যে চাষি ভাইদের কাছে আমার বার্তা পৌঁছে দিতে চাই যে তোমরা ধীরে ধীরে আলু সব বিক্রি করতে থাকো। হ্যাঁ হ্যাঁ, ধীরে ধীরে বিক্রি করতে থাকো। যে সময়টা আছে এতে তোমরা যথেষ্টই পাবে। অল্প লস ভেরি লাভ, আর বেশি লস হেভি লস হয়ে যাবে। অল্প লস খেয়ে তোমার কারবার থাকবে বা চাষ করা যাবে। যদি দেখা যায় যে লাস্টে
অনেক কমে গেল, তাতে মন ভেঙে যাবে, চাষের ক্ষতি হবে। তোমরা আস্তে আস্তে এবার বিক্রি করতে থাকো, আর দেরি নয়। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।